দর্শক আসসালামু আলাইকুম। আমার খেজুর গাছ দেখেন, কোনো গাছে কোনো বাধা, অনেক খেজুর আসছে, আবার কোনো বাধাতে ঝরে গেছে। তবে মোটামুটি যেখানে আসছে খুব ভালো আসছে, এটা হয়তো কেটে দেওয়া লাগবে। তো একটা বাধায় এই এই ছোটো অবস্থায় এমনভাবে বাঁকা হয়ে গেছে, বাঁধে না দিলে হয়তো ভেঙে যাবে। তো দেখেন, আপনারা যারা খেজুর বাগান আছে এইরকম করে বেঁধে দিবেন। এইরকম করে বেঁধে না দিলে খেজুর বাধা ভেঙে পড়বে। দেখেন, আমি কালকেই দিছি, আমার আরও কিছু বাধা এরকম করা লাগবে। এগুলো এখনও রেডি হয়নি, এগুলো এখনও রেডি হয়। তবে 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 এই যে এইরকম করে এটা একেবারে দেখেন বাঁকা হয়ে গেছে। হয়তো একটু বাতাস হলে, এটা না বেঁধে দিলে বাতাস হলে এগুলো ভেঙে পড়বে। আর এগুলোতে এখনও বেঁধে দেয়নি, এগুলোতে এখনও বেঁধে দেয়নি। আর এগুলো খেজুরের পরিমাণ একটু কিছু ঝরে গেছে, তাও মোটামুটি ভালোই আছে। ওই পাশেও গাছ আছে, ওই পাশেও খেজুর ধরছে, ওখানেও ওটা ভিতরে আছে। এটা আমার মরিয়মের, এটা ভিতরে আছে, এটা এখনও বড় হয়নি, বাতাস এখানে লাগবে না এখনও। আর তবে এগুলোতে যে পরিমাণে খেজুর আসছে আপনারা দেখেন, এগুলাতে যে পরিমাণে খেজুর আসছে এগুলা ছিঁড়ে দিতে হবে, তা ছাড়া খেজুর বড় হবে না। একেবারে খেজুরের আকার এত ছোট হবে, কারণ এইরকম করে এত ঘন এইরকম করে রাখা যাবে না। খেজুরের সাইজ বড় নিতে গেলে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, খেজুরের সাইজ বড় নিতে গেলে এই রকম বাধা রাখা যাবে না। তো আমি ছিঁড়ে দিব, একটু ওয়েট করতেছি, যদি ঝরে যায় কিছু তারপরে আমি এই সিদ্ধান্তটা নিব। এখনও করিনি, তবে গাছও পরিষ্কার করা লাগবে আমার। এগুলো নিয়ে ব্যস্ত আছি, একটার পর একটা কাজ সব সময় করা যায় না সময়ের স্বল্পতার জন্য। তো দেখেন এখানে এই পাশে দেখেন এত খেজুর আসছে, এটাতে প্রত্যেকটা মানে। তো যাই হোক, এগুলো আর কয়েকদিন পর কিছু খেজুর আমি হয়তো ছিঁড়ে ফেলে দিলে অন্যগুলা হয়তো বড় হওয়ার সুযোগ পাবে। তা ছাড়া সবগুলো খেজুরই ছোটো থাকবে। আমার ছোটো গাছগুলোতেও আসছে খেজুর, তো কিছু ঝরে গেছে, ওগুলো হয়তো আকার বড় আসবে। তো ঠিক আছে দর্শক, আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।